আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল শুক্রবারে আসলে আমি ভিডিওটা মেক করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি আর ভিডিওটা দেওয়া হয় না। তো শুক্রবারে যেহেতু আমার বাচ্চাদের স্কুল বন্ধ আর আমার হাজব্যান্ডেরও দোকান 2টা পর্যন্ত বন্ধ, তো সেই হিসেবে আমি নামাজ পড়ে শুয়েছিলাম। তারপর অনেকক্ষণ শোয়ার পরে তারপরে উঠে এই তো ঘরদুয়ার একদম গুছিয়ে নিলাম। সকালবেলা না মানে উঠলে আমার কান্না আসে রীতিমতো, যে কি রেখে কি কাজ করব, আর মনে হয় যে একদম হিবিজিবিতে পড়ে যায়। তারপরে আর রুটি বানাইলাম না, সকালে ব্রেকফাস্টের জন্য বাচ্চাদেরকে একটু চাপটি বানিয়ে দিতেছি। আমার হাজব্যান্ড আবার সকালবেলা তেল জাতীয় কিছু খেতে চায় না, ও তেল জাতীয় কিছু খেতে পছন্দ করে না। আজকে আর অন্য কিছু করব না, অন্য রান্না বান্নার তেমন একটা চাপ নাই, যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা দাওয়াত খেতে যাবে আর আমার দোকানের স্টাফও নাই। তো আমি শুধু একা থাকবো। তো সেই হিসেবে আজকে আর আমি মাটির চুলায় রান্না করতে চাই না, গ্যাসেই রান্না করতেছি। তো এই যে চাপটি খাওয়ার পরে আবার চলে আসলাম কাপড়গুলো আয়রন করার জন্য। আসলে কাপড় না আয়রন করতে আমার আলসেমি লাগে। যখন মনে উঠে তখন কারেন্ট থাকে না, আর যখন আবার কারেন্ট থাকে তখন মনে মনে ভাবি যে আবার পরে করব, এখন ভালো লাগতেছে না। এই ভেবে অনেক কাপড় চোপড় একসাথে জমা হয়ে যায়। তো আজকে ভাবলাম আজকে যেহেতু রান্নার অত একটা চাপ নাই, তাই কাপড় চোপড়গুলো আয়রন করে নিচ্ছি। আমার হাজব্যান্ডের কাপড় চোপড়ে বিশেষ করে আয়রন করা হয়, আমাদের কাপড় চোপড় আয়রন আমরা অত একটা করি না। আর আমি খুব ভালো একটা আয়রন করতে পারিও না, ভয় করে আবার কাপড় চোপড় যদি ফুরিয়ে ফেলি, এ কারণে খুব লো হিট দিয়ে আস্তে আস্তে করি। কাপড় চোপড় আয়রন করার পরে ব্রেকফাস্টে যেহেতু আজকে বাচ্চারা তেমন একটা খায় না, তো ওদের জন্য একটু ফল কাটতেছি। ফরমালিন ছাড়া ফল, গাছের পাকা আম, অনেক মিষ্টি ছিল আমগুলা, তাই এখন এগুলা কেটে দিচ্ছি, ওরা এখন এগুলা খাবে। আসলে আমার কাজ হচ্ছে যে ওদেরকে মানে কি বলে যে কিছুক্ষণ পর পর সার্ভিস দেওয়া, এটাই। ওরা কি খায় না খায় আমার মনে হয় প্রতিটা গৃহিণীরই একই কাজ, শুধু আমার একার না। আমার হাজব্যান্ড এই লিচুগুলো কিনে আনছে, লিচুগুলো এত টক ছিল, আমরা অত একটা খাই না, ফ্রিজে পড়ে আছে। তো এগুলো খাওয়ার পরে আবার চলে আসলাম রান্না করার জন্য। আজকে আর বেশি কিছু রান্না করব না, মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি করব, যেহেতু বাসায় আমি একা শুধু, আর রাতের বেলা শুধু খাওয়ার জন্য। তো আমার বাচ্চারা বিরিয়ানি অনেক পছন্দ করে, এ কারণে আজকে বিরিয়ানি করতেছি, আর ভাত রান্না করব না। বিরিয়ানি রান্না করার সময় আমার লিকুইড দুধ ছিল না, তাই আমি প্যাকেটের একটি দুধ দিচ্ছি। আর মুরগির মাংসটা আমি আগেই আলু দিয়ে রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি না। আগে আমি খুব একটা বিরিয়ানি, পোলাও এগুলো রান্না করতে পারতাম না, মানে পানির পরিমাণটা বুঝতে পারতাম না, এখনও ভালো করে বুঝি না, মেপে মেপে পানি দেই। কিন্তু আমার মা দেখি যে মানে বিরিয়ানি বলেন পোলাও বলেন উনি রান্না করে, উনি কোনো মাপ দেয় না, কেমন করে জানি রান্না করে, বাট জর্জরা হয়। তো আজকে আমার বিরিয়ানিটা অনেক জর্জরা হয়েছে। এগুলো রান্না করার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তারপরে তো আমার একদম হাসপাতালেই নিতে হয়, এমন একটা অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।